হ্যাঁ তুমি দেখলে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে। কিসের ভিডিও? অবশ্যই ডানকুনি তো ঋষভের এপিসোড 2 নিয়ে। আশা করছি সবার এপিসোড 1 দেখা হয়ে গেছে। তো চলো বাজিবাবু না করে এপিসোড 2টা দেখে নেওয়া যাক। আগের ভিডিওটা আমরা শেষ করেছিলাম হোটেলে এসেই, কারণ রাত্রির হয়ে গেছিলো। তো দেখে নাও আমাদের প্রথম সকাল ঋষভে। দারুণ লাগছে চারদিকে পাহাড়, গাছপালা, চারদিকটা সবুজ। মানে ঘুম থেকে উঠেই দরজাটা খুলে ব্যালকনিতে যদি প্রত্যেক দিন এরকম একটা সুন্দর বিউটি দেখা যায় তাহলে আর কি চাই। দিনের শুরুটা এমনি আনন্দে ভরে উঠবে। কিন্তু আমাদের প্রত্যেক দিনের ডেলি লাইফে সেটা সম্ভব হয় না। আর এই জন্যেই হয়তো আমরা বেড়াতে যেতে ভালোবাসি, আর এই জন্যেই ঘুরতে এসে আমাদের এত ভালো লাগে যে ঘুম থেকে উঠে দরজা খুলে বা জানলার পর্দাটা সরিয়ে এরকম সামনে বিস্তৃত পাহাড় দেখতে। তো এই হলো আমাদের হোমস্টে, মেঘের বাড়ি। এটা একটা রুম, এইটা নতুন বিল্ডিং, এখানে আবার একটা বিল্ডিং হচ্ছে। আমরা এখানেই আছি, আজকেও এখানেই থাকবো। আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই। ভাবছি দুপুরে খাওয়া দাওয়া করে চারপাশটা একটু হাঁটতে বেরোবো, দেখা যাক কতটা কি করতে পারি। চলো তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। হোটেলের সামনেটা, এখানে এনাদের নিজেদেরই চাষবাস করে। এখানে একদম অর্গানিক সবজি দিয়ে এনারা রান্না করেন এবং সেই সব সবজিই আমরা খাওয়া দাওয়া করি। যেমন কালকে রাতে আমাদের দেওয়া হয়েছিল বাঁধাকপির তরকারি, রুটি। যেমন বাঁধাকপিটা এনাদেরই এখানে চাষে, এই যে এই ডান দিকের এই জায়গাগুলোতে সব চাষ হয়। চলো, এখানে সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটে রয়েছে চারিদিকে, যেটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। চারিপাশটা অজস্র ফুল, এখানে ঘাস ফুল। মানে এখানে যেন এলে মনে হয় সব কিছুই সুন্দর, মানে সব কিছু যেন মনে হচ্ছে মানে ফুটে রয়েছে, আনন্দে রয়েছে সমস্ত কিছু, এরকম একটা ব্যাপার। দেখো কি সুন্দর পিঙ্ক কালার, হোয়াইট কালারের ফুল হয়ে রয়েছে। আমি ঘাস ফুল বলে দিলাম, আমার যেটা মনে হচ্ছে, জানি না এগুলো কি ফুল বলে। ওই সাইডটা বাঁ দিকে, ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘে ভর্তি হয়ে রয়েছে। ওয়েদারটা একটু খারাপ, যার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এটা ব্যাড লাগ। অবশ্য আমি যতবারই আসি নর্থ বেঙ্গলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না, ওয়েদার খারাপের জন্য কেন জানি না। মানে কাঞ্চনজঙ্ঘা দেখা খুবই ভাগ্যের ব্যাপার। এখানে মে জুন মাসে সাধারণত এরকমই ওয়েদার থাকে, মেঘলা, যেহেতু এটা মনসুন টাইম। ওয়েদার ক্লিয়ার পেতে সাধারণত মার্চ, এপ্রিল বা সেপ্টেম্বর, অক্টোবরের টাইমটা বেস্ট। দূর থেকে মোরগ ডাকার আওয়াজ ভেসে আসছে। চারিপাশটা শান্ত, নিরিবিলি। আর আমরা যে হোমস্টেটাতে আছি বললাম মেঘের বাড়ি, নামটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, কারণ এখানে চারিপাশটা দেখো পুরো মেঘে ঢাকা। মানে এখানে মেঘ খেলা করে পাহাড়ের কোলে। ওই পাহাড়টা খুব সুন্দর লাগছে রোদ্দুর পরে, দারুণ লাগছে দেখতে। চারিপাশটা এত অপূর্ব মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিই। আর এই গরমে 2-3 দিন ছুটি কাটানোর জন্য এখানে চলে আসো, কোনো এসির দরকার পড়বে না। পুরো একদম প্রকৃতির এসি এখানে রয়েছে, পুরো ফ্রেশ হয়ে যাবে মন। যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তাই জন্য জম্পেশ ঘুম দিয়ে উঠতে অনেক লেট হয়ে গেছে, তাই পুরি সবজি শেষ, ম্যাগি দিয়েই ব্রেকফাস্টটা সারতে হলো। তোমাদের একটা ইনফরমেশান দেওয়া হয়নি, সেটা হলো আমরা 13 তারিখ বেরিয়েছিলাম 6:30টায়, কিন্তু 6:30টায় আমরা স্টার্টিং করতে পারিনি আমাদের জার্নি। কয়েকজন আসতে লেট করেছিল বলে আমাদের ওখান থেকে ডানকুনি থেকে বেরোতে বেরোতে 8টা বেজে গেছিলো। দেন আমরা স্টার্ট করি। তারপর সেদিনকে সারা রাত্রি
কালকে সারা দিন এখানে এসে পৌঁছেছি আমরা 6টা নাগাদ, সন্ধ্যে 6টা। তো আমরা কোথাও স্টে করিনি, শিলিগুড়িতেও না, ডাইরেক্ট ডানকুনি টু ঋষভ এসছি। পুরো 21 ঘন্টা রাইড করে আমরা এসছি। তো আমাদের দারুণ লেগেছে, এখানে এসে দারুণ লাগছে। এখন আমাদের এবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন মোটামুটি 11:30 মতো বাজে। এবার আমরা একটু বেরিয়ে পড়বো আশপাশটা ঘুরে দেখার জন্য। এখানে আজকে ওয়েদার একটু খারাপ, বৃষ্টি হতে পারে। এসে ভালোই চলছিল, মধ্যখান থেকে হয়ে গেল একটা ব্লান্ডার। কি না আমার হেড ক্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো রেডি হয়ে গেছিলাম, ফ্রেশ হয়ে ভাবছিলাম ঘুরে এসে তারপর লাঞ্চটা করব। তো এখন হেড ক্যাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। মৈনাক প্রচণ্ড রেগে গেছে, বলছে আমি হেড ক্যাপ হারিয়ে ফেলেছি। আসলে আমি যেখানেই না ঘুরতে যাই আমি কিছু না কিছু একটা হারিয়ে ফেলি, কেন হারিয়ে যায় আমি বুঝি না। কিন্তু আমি শিওর আজকে যে হেড ক্যাপটা আমি এখানে এসেই মাথা থেকে খুলেছি, রাস্তায় কোথাও ফেলিনি। তো আমি এখন খুঁজতে বেরিয়ে পড়েছি হেড ক্যাপ। আই এম ড্যাম শিওর হেড ক্যাপটা এখানেই কোথাও উড়ে পড়ে গেছে। তো আজকে আমি হেড ক্যাপ খুঁজেই ছাড়বো। মানে এই হোমস্টে চত্বরে আমি মোটামুটি ঘুরে ফেলেছি হেড ক্যাপ খোঁজার জন্য। তো চলো দেখি কোথায় হেড ক্যাপ পাওয়া যায় কোথা থেকে, কারণ আমি শিওর আমি হোমস্টের সামনেই হেড ক্যাপ খুলেছি, আমি রাস্তায় কোথাও ফেলিনি। কিছুক্ষণ আগে বেরোবো বলে রেডি হচ্ছিলাম, ওই হেড ক্যাপ খুঁজে পাচ্ছিলাম না। এই যে এটা আমি এখানে এনেছি, আমার পরিষ্কার মনে ছিল খুঁজে পাচ্ছিলাম না, মাথাটা খারাপ হয়ে গেছিল, কোথাও ঘুরতে যাওয়াই হলো না। কিন্তু লাস্ট অব্দি আমি এটা খুঁজে বার করেছি, এখান থেকে একদম খুঁজে বার করেই ছেড়েছি। কোথায় ছিল জানো, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে ওই রাস্তাটা দেখছো, ওইখান থেকে ওইখানে হয়তো কালকে রাতে আসার সময় খুলে পড়ে গেছিল, কিন্তু আমি এটা মাথা থেকে খুলেছিলাম, আমার মনে আছে। ওইখানে চলে গেছিলাম, আমার পুরো মুড খারাপ হয়ে গেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু খুঁজে পেয়ে গেছি ফাইনালি। জিত জিতুয়া ঘুরতে যাওয়া হলো না, কি করব এই হেড ক্যাপটার জন্য। যাই হোক, আমি একাই এখন 4-5টা ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি। মৈনাক আসেনি, আমি একাই বেরিয়ে পড়েছি। দেখেছো কি সুন্দর ঘাস ফুল হয়েছে, কত এটা পুরো একটা সরু রাস্তা, এখানে পায়ে হেঁটেই যায়। এই আমাদের হোমস্টেটা, এখানে কোনো গাড়ি টাড়ি যায় না। চলো একটু এগিয়ে গিয়ে দেখে আসি। এই জায়গাটা পুরো বাংলা বা হিন্দি সিনেমার ভূতের, যেখান থেকে ভূত বেরোয় সেই জঙ্গলের মতো একটা দেখতে লাগছে। চলো তোমাদের ওই দিকটা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওইখানে একটা রাস্তা আছে, এখান দিয়ে আরেকটা সরু রাস্তা গেছে, এখানে আমি এখন যাচ্ছি না। এখানে সব এখানকার গ্রামের লোকেরা যাতায়াত করে। চলো ওই দিক থেকে ঘুরে আসি। এখন ব্যাক করি, তারপরে কোথাও একটা ঘুরতে গিয়ে আবার আসছি। সাইট সিন কিছুই করা হয়নি, মাথাটা গরম হয়ে গেছিল বলে, কিছু সাডেন রিজনের জন্য। তো চলো। তো তখন আর কোথাও যাওয়া হলো না বলে আমরা ডাইরেক্ট লাঞ্চ করেই বেরোলাম। লাঞ্চ করে বেরোতে বেরোতে একটা লেট হয়ে গেল, এখন 3টে বেজে গেছে। বাট কোনো ব্যাপার না, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, একটু লাভার দিকে যাব। তারপরে এখান থেকে শুনলাম
পাবং খুব কাছাকাছি, ওখান থেকেও পারলে একটু ঘুরে আসবো। আবার সেই জঘন্যতম একটা রাস্তা, প্রচণ্ড জার্কিং হচ্ছে, কিছু করার নেই। এখানে আসার, এখান থেকে বেরোনোর এরকমই রাস্তা, এখান দিয়ে যেতে হবে। তো আমাদের ঘোরাঘুরি করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। এসে দেখছি বনফায়ারের ব্যবস্থা পুরো রেডি, আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আমরা তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম বনফায়ারের কাছে। এবার এখানে বারবিকিউ চিকেন করা হবে। এখানে বারবিকিউ চিকেন বসে গেছে। এটা একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। এবার কতদূর কি হবে জানি না, দেখা যাক কি হয়। না, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই, এখানে জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন বারবিকিউ চিকেন হচ্ছে, তাও মাথায় ছাতা ধরে। বারবিকিউ চিকেনে ছাতা দিয়ে গার্ড করা হয়েছে। কারেন্টটা এখানে অফ হয়ে গেছে, ফোনের টর্চ ফর্চ জ্বালিয়ে এখন বারবিকিউ চিকেন হচ্ছে। আগুনও নিভে এসেছে। তো এইভাবেই হচ্ছে বারবিকিউ চিকেন। আমাদের বারবিকিউ চিকেন রেডি, খেতে বসে পড়েছি সবাই। বাইরে হয়তো এখানে একটা ডগি আছে জিৎ, সে হয়তো চেঁচাচ্ছে। বলো কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, আমরা সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। প্রথম কথা হলো যেটা আমরা বাইকে এসেছি বলে আরো বেশি মানে আনন্দজনক ব্যাপারটা, দারুণ এনজয় করেছি, সবাই মিলে খুব আনন্দও করছি, মিলে মিশে হই হই করে সব খুব ভালো। এখানের পরিবেশটাও ভীষণ সুন্দর আর ওয়েদারটাও ভীষণ সুন্দর। তারপর এখন বারবিকিউ চলে এসছে। হ্যাঁ, সব খাওয়া দাওয়া হচ্ছে, বারবিকিউটা দেখুন। কালকে বৃষ্টির কারণে এখানে পাওয়ার কাট হয়ে গেছে। এখনও অবধি, আজকে সকাল অবধি ইলেকট্রিসিটি আসেনি। কাল সারা রাতে ইলেকট্রিসিটি ছিল না, পুরো অন্ধকার। এদের জেনারেটরও 4-5 ঘন্টাই চলে। তো সেই জন্য ফোনেও চার্জ নেই, বুঝতেই পারছো। ওই জন্য আর বেশি ক্লিপস নেওয়া সম্ভব হয়নি, ফোনে বেশি চার্জ নেই বলে। তো আজকে আমরা ঋষভ থেকে চলে যাব অন্য এক নতুন কোনো ঠিকানায়, নতুন কোনো গন্তব্যে। আমাদের ঋষভে দিন আজকে এখানেই শেষ। তো দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ঠিকানায়, নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর খারাপ হলে সেটাও জানিও। তো আজকে এখনকার মতো এখানেই, টাটা।